আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন, তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা, আমি আজকে আসলে ঘরের দৈনন্দিন যেভাবে কাজকর্ম করি, তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকেও হাজির হলাম আপনাদের সামনে। তো আমি আসলে সবজিগুলো অনেক সময় লাগবে, যার কারণে আমি সবজিগুলো আগে ভাগেই কেটে নিয়েছি। এখানে আমি শিম এবং আলু নিয়েছি। তো আমি এটাকে একটা ভাজি করব। আর যেহেতু আমার পেঁয়াজ কাটা নেই, তো আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর যেহেতু অল্প, তাই আমি দেখালাম। আর দেখা যায় হয়তো শেষ হয়ে যায় অনেক সময়, সময় হয়ে ওঠে না বিভিন্ন কাজের আর জন্য। যার কারণে আমি এখন রান্না করব, তাই সাথেটার সাথে কুটে নিচ্ছি আর কি। আর আসলে এখন হয়েছে কি, বেলা এত ছোট হয়ে গেছে যে কিভাবে যে সময় চলে যায় একটু বুঝতে পারি না। সময় মানে খুব দ্রুত চলে যায়। তো ঘর-টর গোছাতে, গোছাতে দেখা যায় মানে এতটা সময় চলে যায়, মানে খুব তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, তো আমি এখন রান্নার জন্য প্রিপারেশন নিতেছি। এগুলো গুছিয়ে রেখে তারপরে আমি আমি আমার ঘরের কাজকর্মগুলো করব। তো যাই হোক, ঘর তো আমি প্রত্যেকদিনই পরিষ্কার করি। তো যেভাবে করি সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই আপুরা। আ তো এখন আমি কিছুটা রসুন কেটে নিব। যেহেতু আমি একটু ডাল রান্না করব, ভাজি করব আর মাছ রান্না করব। তো আমি সেগুলো আজকে রান্নাটা আমার মনে হয় একটু লেট হবে। যার কারণে আমি এখন ঘরটা পরিষ্কার করতে, যেহেতু আমি রান্নাঘরটা আমার ছোটোর কারণে আমি রান্নাঘরে বসে খুব একটা কাজকর্ম মানে কুটাকুটি মানে অন্যান্য কাজকর্মগুলো আমি করি না। সচরাচর আমি ঘরেই করি। কারণ অন্যান্য কাজকর্মগুলো রান্নাঘরে আমার মানে করতে একটু সমস্যাই হয়, যার কারণে আমি ঘরেই এগুলো করে নিই। তো ঘরে করলে আমার ঘর একটা খুব একটা নোংরা হয় না, যেহেতু আমি নিচে একটা শ্রেণী নিয়ে নিই। তাহলে আমার যত কিছু যা হয় এই শ্রেণীতে হয়, আমি শ্রেণী ধরে আবার নিয়ে চলে যাই। তো এই আর কি। আসলে আপুরা, পেঁয়াজ কুটে রাখলে, কাঁচামরিচ যেগুলো অন্যান্য যেগুলো মেন দরকার সেগুলো কুটে রাখলে অবশ্য সুবিধা হয়। এখন অনেক সময় দেখা যায় হুটহাট সময় হয়ে ওঠে না। বিভিন্ন কাজের তাগিদে দেখা যায় আমার তো নিজের কাজ নিজেরই সব কাজ করতে হয়। বাজার থেকে শুরু করে এই মানে সকল কাজকর্ম আমার নিজেকেই গুছিয়ে নিতে হয়। যার কারণে আমার অনেক সময় এমন হয় যে আমি সময়টাও পাই না যে কিভাবে আমি আরেকটা করব। তো এইগুলো মেনটেন করা, শিডিউল অনুযায়ী করা, রুটিন অনুযায়ী করা খুবই টাফ হয়ে যায় অনেক সময়। দেখা যায় আমি বাহিরে গেলে একটা সবজি-টবজি, মাছ-মাংস কিনতে গেলে দেখা যায় ঘরে এসে আবার আরেকটা মেনটেন করতে একটু সময়ের বিষয় হয়। তো এই আর কি, এভাবে করেই দিনটা চলে যায়। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ঘরটা গুছিয়ে নেই। তো আসলে আপুরা, আমি এভাবে করেই সুন্দর করে ঘরবাড়ি প্রত্যেকদিনই গুছাই। পরিষ্কার পরিচ্ছন্নতা তো এমনিতেও সবাই থাকে, সবারই ভালো লাগে। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে দেখতেও ভালো লাগে, রুচিবোধও লাগে, সব কিছুতেই ভালো লাগে এই আর কি। তো আমি আসলে রান্নাটা আজকে আমার একটু দেরি হয়ে যাবে, যার কারণে আমি একটু ঝটপট করে ঘরটা পরিষ্কার করি। যেহেতু সব আমার রান্না হয়ে গেছে, ভাত ডাল, শুধু আমার তরকারি আর ভাজিটা বাকি। তো আমি ভাবলাম ঘরটা আগে পরিষ্কার করে নিই। আসলে ওই যে বললাম, সবসময় দেখা যায় কাজটা আমার, আমি অনেক সময় বাহিরে যাওয়া পরে আমার সবজি আনতে কিংবা মাছ মাংস আনতে, তখন একটু আমার কাজের সময়টা একটু চেঞ্জ হয়। যার কারণে একটু এলোমেলো হয়। না হলে, তারা না হলে আমি খুব সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম করে নেই। দেখা যায় রাতে অনেক সময় ঘুমের একটা সমস্যা, দেখবেন আপুরা, এখন ইদানিং কিন্তু সবারই একই সমস্যা। আর আবার যেহেতু একটু ঠান্ডাও পড়তেছে, তো রাত বড়, এখন দিনও ছোট। তো এটাই হচ্ছে সমস্যা। কিভাবে যে সময়টা চলে যায় সেটা নিজেও বুঝি না। আর এই, তো যাই হোক, এভাবে করেই সময়গুলো গুছিয়ে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিজের নিজেকে গুছিয়ে নিই এবং কাজকর্মগুলো গুছিয়ে নিই এই আর কি। তো যাই, এখন আমার হচ্ছে এই এই ঘরটা পরিষ্কার করার পরে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিব। আসলে সকালবেলা ঘুম থেকে উঠলেও দেখা যায় আমি কিন্তু সকাল আগে প্রায় 7টায় উঠতাম। তো ইদানিং
একটু লেট হয়, তো দেখা যায় আমি ঘুম থেকে সকাল 7টার থেকে, কারণ 6টা বাজে দেখা যায় ওঠা হয় না, যেহেতু আমার রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 2টা বেজে যায়। তো এই জন্য যারা খুব বেশি আসলে বেশি রাত করে ঘুমালে দেখা যায় সকালবেলা উঠতে এমনিতেও অনেক কষ্ট হয়। দেখা যায় ঘুমাতে ঘুমাতে আমার প্রায় রাত 2টা বেজেই যায়। যতই বলি যে না আমি আজকে দেরি করব না, ঘুমিয়ে পড়ি, দেখা যায় তারপরও কোনো না কোনোভাবে আর ঘুম আসে না। তখন দেখা যায় এই ঘুমটা একেবারে রাত 2টা বেজে যায়। তো সেটাই আবার প্রভাব ফেলে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা কষ্ট হয়ে যায়। আমি আগে 7টা বাজে উঠতাম, এখন একটু আরও আধা ঘন্টা লেট হয়ে যায়। আবার অনেক সময় আরও 1 ঘন্টা লেট হয়ে যায়, 8টাও হয়ে যায়। তো এই আর কি। তো কাজকর্ম তো সকালবেলা করলে আর কি খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে আবার খুব সহজেই সময়টাও চলে যায়। তো সকালে উঠলে মনটাও ভালো থাকে, মনটাও ফ্রেশ থাকে। এখন দেখা যায় সিস্টেমটা উল্টো হয়ে গেছে। দেখা যায় রাতে ঘুমানোর সময় আমরা ঠিকমতো ঘুমাই না। আর যখন রাতটা হচ্ছে ঘুমের জন্য আর দিনটা হচ্ছে জেগে থাকার জন্য। এখন পুরাই ডিফারেন্স হয়ে গেছে। রাতে দেখা যায় ঘুম আসে না, আর দিনে হলে একটু ঘুম আসে, তাও সকালবেলা। আর সেই সময়টাই কাজের সময়। তো চেষ্টা করি আমি মেনটেন করতে। তবে আমি কাজে অবহেলা করি না। যেহেতু আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমার আবার অভ্যাস যেটা করি আমি সেটাই, যদি আমি 8টায় উঠি তাহলে আমার 8টায়ই ওঠা হয়। আর যদি আমি 7টায় উঠি তো 7টায় উঠতে পারি। মানে অভ্যাসে করে নিই আর কি। আমি এইভাবে করি, আমার কাজগুলো মেনটেন করে নিই। তো আর এই কাজকর্ম এভাবে করেই আস্তে আস্তে আমি গুছিয়ে নিই। আর দেখা যায় যদিও দেখা যায় ঘুম থেকে উঠে একটু অনেক সময় দেরিও হয়, তাহলে দেখা যায় কাজে একটু পিছিয়ে পড়ি। তবে আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে যাওয়ার। যতই আমি দেরি করে ঘুমাই না কেন, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। দেখা যায় আমি সকালে ঘুম থেকে উঠে কাজগুলো না করলে আমার আরও সমস্যা হয়ে যায়। আর তাছাড়া যেহেতু এটা আমাকে করতে হবে, তাই আমি সেভাবেই করে রুটিন অনুযায়ী কাজগুলো সেরে ফেলি। তো আপুরা আপনারা দেখা যাবে দেখবেন যে দিন যতই ছোট হোক না কেন, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো করবেন, আপনার কাজগুলো খুব সহজে শেষ হয়ে যাবে। আর যদি দেরি হয় তো দেরি হবে। আর আমার তো আর আসলে অন্যান্য কাজ এভাবে করে সারাদিন চলে যায় সময়। তো আপুরা আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যেসব আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং ভালো আমার ভিডিওটি যাদের ভালো লাগে, যারা আমাকে ভালো কমেন্ট করেন আপুরা, তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞতা জানাই মন থেকে। তো যাই হোক, অনেক কথাই বললাম। আসলে দেখা যায় আমি ভাবতেছি আমার শোকেসটা গুছাবো শীতের আগে। তো আমার অনেক টুকিটাকি জিনিস অনেক তো আমি দেখা যায় হাতের কাছেই রাখি। তো ওগুলো এখন আসলে ভাবতেছি যে গুছাবো। এখন টুকিটাকি গুছিয়ে নিচ্ছি। আশেপাশে যেখানে যা ছিল দেখা যায় এলোমেলো হয়ে থাকে অনেক সময়। তো এগুলো আমি গুছিয়ে নেই। তো আমি এগুলো করার পরে ঘরটাকে পরিষ্কার করে নিব। আর যেহেতু ওই ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা পরিষ্কার, শুধু আমার ঘরটা ঝাড়ু দিতে হবে। তো ঘর দেখা যায় ঝাড়ু দিয়ে আমি এখন প্রত্যেক দিনই পরিষ্কার করে ফেলি। আর এই কাজগুলো দেখা যায় একদিন না করলে ধুলোবালি ময়লা জমে ঘর অপরিচ্ছন্ন থাকবে, দেখতেও ভালো লাগবে না। তাই আমি প্রতিদিনের কাজ চেষ্টা করি প্রতিদিনই করে ফেলতে। আর আমি কাজ নিয়ে কখনো অবহেলা করি না, অগোছানো থাকি না। এটা পুরা দেখবেন, এটা সবার ক্ষেত্রেই কম বেশি। হয়তো যারা নতুন গৃহিণী আছেন, যেসব আপুরা হয়তো তাদের কাছে অনেক সময় ভালো লাগবে না যে সকাল সকাল উঠতে। তবে একবার যদি অভ্যাস হয়ে যায় তাহলে সুন্দর মতো গুছিয়ে কাজগুলো সুন্দর মতো করে নিতে পারবেন। আসলে যেহেতু মেয়েদেরই আমাদের কাজকর্মগুলো করতে হয়, নতুন গৃহিণীরা শুধু, যেসব আপুরা যাদের প্রয়োজন মনে করেন যে যারা সকালে উঠে কাজ করবেন, যাদের এরকম মনে হয় তারাই আমার। তো সময় এভাবে করে কেটে যায় সুন্দর মতো কাজকর্মগুলো গুছিয়ে নিতে। আর
যেসব আপুদের বাসায় তো হয়তো কম বেশি সবার বাসায় কাজের বুয়া আছে, তারা তো তাদের কাজগুলো হালকাই থাকে, তাদের তো তেমন একটা কাজের পরিমাণ, তারা যখন খুশি তখন কাজ করতে পারে। কিন্তু যেহেতু আমাদের কাজ আমাদের নিজের হাতেই করতে হয়, তো সেভাবেই সময়গুলো মেনটেন করে যারা আপনারা বাসায় নিজের কাজ নিজে করেন তারা সবসময় রুটিন এবং শিডিউল অনুযায়ী কাজগুলো করে নিলে এবং সকাল সকাল করে নিলে তাদের জন্য খুবই ভালো হয়। আমি যেহেতু নিজের কাজ নিজে করি, আমার সব কাজ আমি নিজে নিজেই করি। ঘর আমার আপনারা অবশ্যই দেখেছেন। তো এই কারণে আমার সেভাবেই কাজগুলো গুছিয়ে করি। আর আমার মনে হয় না আর ঘরের কাজগুলো এক ধরনের অন্যান্য কাজের মতোই। এটা করতে খুব একটা যে সময় বা খুব একটা কষ্ট হয় তা না। এক ধরনের অভ্যাস হয়ে গেলে সেটা একসাথে হয়ে যায়। শুধু একমাত্র কাপড় ধোয়ার ক্ষেত্রে আমার একটু সমস্যা হয়। এছাড়া আমার অন্যান্য কাজকর্মে তেমন একটা সমস্যা হয় না। তো আপুরা আসলে আমার কথাগুলো আমি আপনাদের সাথে অনেক সময় শেয়ার করি। তো আসলে তো এই আর কি। তো ভালো থাকবেন। খোদা হাফেজ আপুরা সবাই।